আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের তৃতীয় চ্যাপ্টার মরু ভাস্কর এটির শব্দ অর্থ আলোচনা করব। আগামী ভিডিওতে পুরো সম্পূর্ণ চ্যাপ্টারটি আলোচনা করব। আজকে জাস্ট শব্দের অর্থগুলো আলোচনা করব। এই চ্যাপ্টারের লেখক হচ্ছেন হাবিবুল্লাহ বাহার। চলুন শব্দ অর্থগুলো আলোচনা করি। শব্দ অর্থতে প্রথম হচ্ছে মরু ভাস্কর। মরু ভাস্কর শব্দের অর্থ হচ্ছে মরুভূমির সূর্য। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, কারণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবে জন্মগ্রহণ করেছিলেন তখন সম্পূর্ণ আরব ছিল অন্ধকারাচ্ছন্ন এবং তিনি আলোর পথ দেখিয়েছিলেন। তারপর হচ্ছে সৌষ্ঠব, এটার অর্থ হচ্ছে সুগঠন। এখানে দেহের অবয়ব বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয়। তারপর হাদিস, হাদিস শব্দের অর্থ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুমোদিত বাক্য ও কাজের সমষ্টি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল কাজকে অনুমোদন করেছেন বা করার জন্য আদেশ করেছেন অথবা তিনি করেছেন, সেই সমস্ত কাজ এবং সেই সমস্ত পরামর্শগুলোকেই হাদিস বলা হয়। তারপর হচ্ছে কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথর শব্দের অর্থ হচ্ছে ঘষে সোনা পরীক্ষা করার একরকম কালো পাথর। সাধারণত যারা স্বর্ণ ব্যবসায়ী তাদের কাছে এই ধরনের পাথর থাকে। এই পাথরগুলো কালো রঙের থাকে এবং এইগুলাতে স্বর্ণ ঘষে সেটা বিশুদ্ধ স্বর্ণ কিনা এটা পরীক্ষা করা হয়। এটাকে কোষ্ঠী পাথর বলা হয়। তারপর হচ্ছে সুরাহি। সুরাহি শব্দের অর্থ হচ্ছে পানির একরকম পাত্র, সুরাই এবং জলের কুজো। যে সকল পাত্রে আরবরা পানীয় সংগ্রহ করত বা যে পাত্রে ব্যবহার করে পানীয় গ্রহণ করত, পানি পান করত, সেই সকল পাত্রকে সুরাহি বলা হয়ে থাকে। অকুতুভয়। অকুতুভয় শব্দের অর্থ হচ্ছে যার কোনো কিছুতে ভয় নেই বা নির্ভীক, সাহসী ব্যক্তিকে অকুতুভয় বলা হয়ে থাকে। অভিশপ্ত। অভিশপ্ত শব্দের অর্থ হচ্ছে অভিশাপ, অথবা যাকে অভিশাপ প্রদান করা হয়েছে তাকে অভিশপ্ত বলা যেতে পারে। তারপর পরিত্রাণ। পরিত্রাণ শব্দের অর্থ হচ্ছে মুক্তি। তারপরে শব্দটি হচ্ছে হাবশি গোলাম। এই শব্দের অর্থ হচ্ছে আবিসিনিয়ার জন্মগ্রহণকারী কৃতদাস। আবিসিনিয়া বর্তমানে ইথিওপিয়া নামে পরিচিত এবং সেখানে জন্মগ্রহণকারী ব্যক্তি যাদেরকে কৃতদাস হিসেবে ক্রয় করা হয় তাদেরকে হাবশি গোলাম বলা হয়ে থাকে। তারপর লহু। লহু শব্দের অর্থ হচ্ছে রক্ত। এখানেই শব্দ অর্থগুলো শেষ। আমি আগামী ভিডিওতে মরু ভাস্কর চ্যাপ্টারটির সম্পূর্ণ আলোচনা করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তাই সেই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর ক্লাস 7-এর অন্যান্য ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। সেখানে আরও অনেক ভিডিও পাবেন এবং আশা করছি আপনারা সেই ভিডিওগুলো দেখার পর উপকৃত হবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।